8 साल की प्रतिज्ञा पूरी। बंगाल में भाजपा की सत्ता आते ही चोपड़ा के भाजपा नेता ने कटवाए बाल और दाढ़ी। बंगाल में भाजपा की सत्ता आने के बाद चोपड़ा के एक भाजपा कार्यकर्ता ने अपनी 8 साल पुरानी प्रतिज्ञा पूरी की। बुधवार को बैंड पार्टी और भव्य शोभा यात्रा के साथ मझियाली ग्राम पंचायत के चुआगाड़ी इलाके के निवासी तथा स्थानीय भाजपा नेता ने अपने बाल और दाढ़ी कटवाए। जानकारी के अनुसार वर्ष 2018 के पंचायत चुनाव में सुटका सिंह की पत्नी भाजपा की पंचायत समिति प्रत्याशी थी। आरोप है कि सत्ताधारी तृणमूल कांग्रेस के आतंक के कारण विपक्षी दलों के प्रतिनिधि काउंटिंग सेंटर में प्रवेश नहीं कर पाए, जिससे मतगणना प्रक्रिया बाधित हुई। इसी घटना के विरोध में सुटका सिंह ने शपथ ली कि जब तक राज्य से तृणमूल सरकार का पतन नहीं होगा और भाजपा सत्ता में नहीं आएगी, तब तक वो अपने बाल और दाढ़ी नहीं कटवाएंगे। पिछले 8 वर्षों में उनके परिवार के कई सदस्यों का निधन हो गया, लेकिन उन्होंने अपनी प्रतिज्ञा से एक कदम भी पीछे नहीं हटाया। दादाजी के निधन के बाद सामाजिक रीति रिवाज के अनुसार बाल दाढ़ी कटवाने का दबाव भी बनाया गया, लेकिन सुटका सिंह ने स्पष्ट कर दिया कि प्रतिज्ञा पूरी होने तक वो बालों को हाथ नहीं लगाएंगे। 2026 के विधानसभा चुनाव में राज्य में भाजपा सरकार बनने के बाद आखिरकार उनकी प्रतिज्ञा पूरी करने का दिन आया। बुधवार को खोजा रुगच इलाके की उत्तर बाही डाउक नदी के तट पर विधि विधान के साथ उन्होंने अपने बाल और दाढ़ी कटवाए। इसके बाद नदी में डुबकी लगाकर बाल दाढ़ी को प्रवाहित कर दिया। वर्तमान में भाजपा के 22 नंबर मंडल के सह सभापति सुटका सिंह के इस कदम से प्रेरित होकर कई अन्य भाजपा कार्यकर्ताओं ने भी अपना सर मुंडवाया। इस अवसर पर इलाके में मूड़ी, घुंगड़ी और खिचड़ी वितरण किया। पूरे क्षेत्र में उत्सव जैसा माहौल देखने को मिला। सुटका सिंह के इस अड़िग राजनीतिक संकल्प को भाजपा नेतृत्व ने भी सराहा। চুলদাড়ি দীর্ঘ 8 বছর পর কাটলেন, মূলত কি প্রতিজ্ঞা ছিল আপনারা একটু বিস্তারিত বলেন। আমার প্রতিজ্ঞা ছিল 2018-তে যখন আমি পঞ্চায়েত সমিতিতে দাঁড়াইছিলাম, আমার বউ দাঁড়াইছিল, তো বিভিন্নভাবে ওরা ছাপা করে ভরছিল, অনেক কিছু মারপিট ধমকাধমকি করেছিল। ওই দিন থেকে আমি একটা প্রতিজ্ঞা নিয়েছিলাম যে বিজেপি পশ্চিমবাংলা যতদিন ক্ষমতায় না আসে ততদিন যে আমার বাবা মারা যায়, মা মারা যায়, গোষ্ঠী যে কেউ মারা যায়, অনেকে গেছে, আমি চুলদাড়ি কাটিনি, আমি কাটবো না যতদিন ক্ষমতা না আসে। এটা আমার প্রতিজ্ঞা ছিল। আজকে 2026-এ পশ্চিমবাংলা বিজেপি ক্ষমতা আসলো, আমি এই জন্য খুশিতেই চুলদাড়ি কাটছি। এই জন্য আমার জন্য বহুত লোকজন আমাদের আজকে এই অনুষ্ঠানে যোগিত দিয়েছেন, খুব আমাদের আনন্দ দিয়েছে। মানে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দীর্ঘ 8 বছর ধরে চুলদাড়ি রাখাটা কতটা সমস্যার কাজ? হ্যাঁ, এত দৃঢ় প্রতিজ্ঞা কেন করেছিস? এত দীর্ঘ প্রতিজ্ঞা করলাম এই যে কাটার জন্য না। এটা হচ্ছে কি কয়েকদিন আমি চিন্তা করলাম, গ্রামে গ্রামে বুধে বুধে বিজয় মিছিল হচ্ছে, সমস্ত অঞ্চলে বিজয় মিছিল হচ্ছে। আমি চিন্তা করলাম আমি কয়েকদিন দেরিতে করব। এর মধ্যে কতটা আমার আশা ছিল যে সাধারণ মানুষের খালি চুলদাড়ি কাটলে তো আমার হবে না। আমি আশা করেছিলাম যে সাধারণ মানুষের কিছু একটা সেবা দান করব, অন্ন দিব। এটাই আমার একটা মনে অনুষ্ঠানের সকালবেলা ছিল, সমস্ত লোকের আমাদের এই চানা ঘুগনি মুড়ি নিয়ে খাওয়া দাওয়া চলছিল। এই অন্য কিছু পান সুপারি এগুলো তো আছেই, তার মধ্যে এখন চলবে খিচুড়ি প্রসাদ। তার সঙ্গে ব্যান্ড পার্টি নিয়ে শোভাযাত্রা করেছে। হ্যাঁ, ব্যাংক পার্টি নিয়ে সমস্যা আলোচনা করেছি। আনন্দ 8 বছর ধরে আপনি এই যে মানে কঠোর একটা প্রতিজ্ঞা নিয়েছিলেন, মূলত কি কারণে? কারণ এটাই যে টিএমসি কে পশ্চিমবাংলাতে বিখ্যাত করতে হবে। এই পশ্চিমবাংলা সরকার এত একটা শয়তানবাজি সরকার, এরা সন্ত্রাস ছাড়া অন্য কিছু জানে না, জনগণের সেবা শান্তি করতে পারে না। এরা খালি একটা জানে সন্ত্রাস, টাকা চুরি, কয়লা চুরি, বয়লা চুরি, এগুলা এটা জানে। তো চুলদাড়ি রাখতে সমস্যা হয়নি? সমস্যা আমি প্রতিজ্ঞা করেছিলাম যে 2018-তে আমাদের যখন আমরা জিতেছিলাম, সেই ভোটটা কেড়িয়ে নিয়ে পশ্চিমবাংলা 5 বছর 15 বছর রাজত্ব করলো, তারাই ওইটা সহ্য করতে যেতে পারে, আমাদের চুলদাড়ি রাখতে এটা কোনো সমস্যা হয় না। মানে ফল ঘোষণার পরেই আপনি প্রতিজ্ঞা করেছেন? হ্যাঁ, 2018-তে। না, শোনা গেছিল এর মধ্যে আপনারা ঠাকুরদা মারা গেছে, আমার জেঠিমার, যার আমার ঠাকুরদার বয়স ছিল 108 বছর বয়স। সেই সময় আমাদের আত্মীয় স্বজন পাড়াপড়শিরা সবাই বলেছিল যে তোমাকে চুলদাড়ি কাটতে হবে না, তুমি ঠাকুরদার পিণ্ডে জল দিতে পারো না, মুখ দিতে পারো না। আমি সবাইকে জিজ্ঞাসা করছিলাম, আমি যদি জল দিতে না পারি, আমার একটা ঠাকুরদা, তাহলে আপনারা দেন, কিন্তু আমি চুলদাড়ি কাটবো না পশ্চিমবাংলা যতদিন বিজেপি ক্ষমতা না আসে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম সুক্তা সিং, বাড়ি চুয়াগাড়ি ডাঙ্গা। দলের কোন দায়িত্বে আছেন? দলে আমি ভাইস প্রেসিডেন্ট মন্ডলে। হ্যাঁ, 2018-তে আমি ছিলাম শক্তি কেন্দ্রের প্রমুখ, এখন ভাইস প্রেসিডেন্ট। ধন্যবাদ। আজকে আমাদের চুয়াগাড়ি নিবাসী এবং ভারতীয় জনতা পার্টির বর্তমান 2 নং মন্ডলের ভাইস প্রেসিডেন্ট সুক্তা মহাশয়, উনি দীর্ঘদিন ধরে একটা তপস্যা ত্যাগ করেছিলেন। গত 2018 সালে পঞ্চায়েত নির্বাচনের সময় উনি
পঞ্চায়েত সমিতি থেকে দাঁড়িয়েছিলেন এবং সেই সময় থেকে বিগত দিনের যে রাজ্য সরকার ছিল, দুষ্কৃতী সরকার ছিল, তারা ভোট হয়নি। সেই থেকে তার মনের মধ্যে একটা ত্যাগ চলে আসে যে আমি যতদিন পর্যন্ত আমার পার্টি মানে বিজেপি পার্টি না আসে পশ্চিমবঙ্গ ক্ষমতায়, ততদিন পর্যন্ত উনি চুল দাড়ি কাটবেন না। এই দীর্ঘদিনের প্রতিজ্ঞার, ত্যাগের, তপস্যার চুল দাড়ি কেটে আজকে অবসান ঘটালো। মানে আজকে দেখা যাচ্ছে চুলদারি কাটতে আপনাদের একদম ব্যান্ড পার্টি নিয়ে আপনারা উৎসাহের সঙ্গে আসছেন, কি বলবেন? নিশ্চয় মানুষের মধ্যে একটা বার্তা উনার কাছে আর কি বারবার পৌঁছাচ্ছিল। যখন আমরা ক্ষমতায় আসলাম পশ্চিমবাংলাতে, তখন মানুষ উনাকে বলতো যে আপনার চুলদারি কবে কাটবেন। তো উনি যাই হোক, যে প্রকারে হোক, খুব একটা ভালো ব্যবস্থা করেছে, ব্যান্ড পার্টির ব্যবস্থা করেছে, ডিজের ব্যবস্থা করেছে। তার সাথে সাথে সকল জনসাধারণের জন্য চুয়াগাড়ি চৌরঙ্গি মোড়ে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করেছে সকলের জন্য। আপনার নাম? আমার নাম উত্তম সিংহ, আমি চোপড়া বিধানসভার 2 নং মন্ডলের জেনারেল সেক্রেটারি। ধন্যবাদ।